আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম তেল ছাড়া অল্প কিছু উপকরণ দিয়ে কাঁচা আমের মিষ্টি আচার। আর এই আচারের রেসিপিটি কিন্তু বানানো যতটাই সহজ, খেতে কিন্তু অসম্ভব মজা। কিছু টিপস নিয়ে আজকে আমি আপনাদেরকে এই আচারটা তৈরি করে দেখাবো, তাহলে কিন্তু পুরো বছর রেখে খেতে পারবেন। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিলাম। এখন এই কাঁচা আমটাকে যেটা করব, একটা পিলারের সাহায্যে আমটাকে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিব। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যাচ্ছে, চাইলে কিন্তু পুরো বছরের জন্য আচার তৈরি করে রেখে দিতে পারেন। সবগুলো আম ঠিক এইভাবে করে খোসাটাকে ছাড়িয়ে নিব। সবগুলো আম আমি ছিলে নিলাম। খোসা ছাড়ানো একটা আম এখানে নিয়ে নিলাম। একটা ছুরির সাহায্যে এটাকে গোল করে আমি পিস করে নিব। আর পিসগুলো যেন বেশি মোটা কিংবা বেশি পাতলাও না হয়, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি কিভাবে করতেছি একটু খেয়াল করে দেখুন। আমটা কাটার পর কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এটার পিসগুলো কেমন হয়েছে। সম্পূর্ণ আমটাকে আমি গোল করে কেটে নিয়েছি। আমের আটিটা কিন্তু বেশি শক্ত হয় নাই, কিছুটা কিন্তু নরম আছে। আর নরম আটি দিয়ে কিন্তু এই আমের স্লাইসটা সুন্দর হয়। দেখুন, বেশি মোটাও রাখি নাই, আবার বেশি পাতলাও করি নাই, ঠিক এমন আছে। তো বাকি আমগুলোকে ঠিক এভাবে করে স্লাইস করে নিব। সবগুলো আম কেটে এভাবে টুকরা করে আমের আটিটাকে ছাড়িয়ে নিলাম। আচারের একটা মশলা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আর এই কড়াইয়ের মধ্যে 3টা শুকনো মরিচ দিয়ে দিব। চুলার আঁচটা একদম লোতে আছে, আর এই লো আছে কিছুক্ষণ এই মরিচগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ শুকনো মরিচগুলো ভেজেছি। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। চুলার আঁচটা কিন্তু লোতে আছে, আর এই পাঁচফোড়নগুলো দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে। সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি। চুলা আছে একদম লোতে রেখে এই পাঁচফোড়নগুলো কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ এই মশলাগুলো আমি ভেজেছি, আর মশলা থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর মশলাটা ভাজার সময় ওই যে বলেছি অনবরত নেড়ে তারপর মশলাটা ভেজে নিতে হবে, কারণ এই মশলাটা যদি পুড়ে ফেলেন তাহলে কিন্তু আচারটা খেতে তিতো লাগবে। মশলাটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন এই কড়াই থেকে মশলাটাকে আমি নামিয়ে নিব। চুলার মধ্যে আবারও কড়াইটা বসিয়ে দিলাম, আর এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ভিনেগার। অবশ্যই এখানে ভিনেগারটা দিতে হবে, কারণ ভিনেগার দিলে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি। চিনিটা গলা পর্যন্ত আমরা অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যে দেখুন চিনি থেকে কিন্তু পানি অনেকটাই ছেড়ে দিয়েছে। এটা কিন্তু চিনি আর ভিনেগার যে পানিটা, সেটা এখানে কিন্তু কোনোভাবে এক্সট্রা করে কোনো পানি দেওয়া যাবে না। এখন যেটা করব, ওই যে কাঁচা আমগুলো স্লাইস করে রেখে দিয়েছিলাম, এই আমগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপর বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। কাঁচা আমের স্লাইসগুলো দিয়ে দিব। হাতলটা দিয়ে একটু নেড়ে দিব। সাথে দিয়ে দিব 2টা ছোট সাইজের রসুন, আর রসুনটাকে আমি একটু ছেঁচে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু রসুনের কোয়াগুলো আস্তেও দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এভাবেই রেখে দিচ্ছি। তাহলে 5 মিনিট পর দেখাই। আচারের মশলাটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন যেটা করব, এই আচারের মশলাটাকে আমি গুঁড়া করে নিব। গুঁড়া করার জন্য এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডারটা না থাকে, চাইলে কিন্তু শিলপাটার মতো এটাকে পিষে নিতে পারেন। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। মশলাটাকে গুঁড়া করে নিলাম, আর গুঁড়াটা কেমন করেছি আমি আপনাদেরকে দেখাই। দেখুন, আধা ভাঙা করে কিন্তু গুঁড়াটা করে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। এই 5 মিনিটের ফাঁকে কিন্তু আমি একবার ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম। এখন এখানে 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিব লবণ। হাতলটা দিয়ে আলতো করে আমি মিশিয়ে দিব। বেশি কিন্তু জোরে জোরে এখানে নাড়াচাড়া করা যাবে না, যেহেতু আমগুলো আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। তো বেশি জোরে যদি আমরা নাড়াচাড়াটা করি তাহলে কি হবে, আমগুলো কিন্তু ভেঙে যাবে। চুলার আঁচ মিডিয়াম রেখে আরো কিছুক্ষণ এভাবে আমি এটাকে জাল করে নিব। আরো কিছুক্ষণ আচারটাকে এভাবেই জাল করেছি, আর যে শিরাটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন যেটা দিব, এখানে ওই যে আচারের যে মশলাটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম, সেই আচারের মশলাটা, কাঁচা আমের আচারটা যখনই হয়ে আসবে তখনই এই মশলাটা কিন্তু দিয়ে দিতে হবে। আমি আচারের যে শিরাটা আছে সেটাকে বেশি শুকাবো না, এই অবস্থায় নামিয়ে নিব। এখন যেটা করব, চুলাটা অফ করে আচারটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তাহলে ঠান্ডা হওয়ার পর দেখাই।
আচারটা ঠান্ডা হওয়ার পর এটাকে পরিবেশন করে নিলাম। আচ্ছা, অনেকেই ভাববেন যে এই আচারটা কিভাবে সংরক্ষণ করবেন। কাঁচের শুকনো বয়ামের মধ্যে কিন্তু আচারটা রেখে দিলেই ভালো থাকবে 6 মাস পর্যন্ত। তার চেয়ে বেশি যদি এই আচারটাকে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ফ্রিজে নর্মালি রেখে দিলে কিন্তু আচারটা ভালো থাকবে। আশা করছি আমার এই কাঁচা আমের আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আরও নতুন আর সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।